আহারে আগে যখন মা ছিল কমলা আপেল কিনে নিয়ে মার চেয়ারের পাশে বসে বলতো, মা দুইটা কওয়া সিরিয়া দেই খাও। এই যে কয়েক বছর হয়ে গেল আর কাউরে বলে না মা কমলা খাইবানি গো মা। আইলে দেখো কে কান্দে আমার মতো মা জানু খাত এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে গো ভাই, যাইয়া দেখবি বউ ঘুমায় না, টিভি দেখে, আর তোর মা জানালার ফাঁক দিয়ে তাকাই রইছে রে ভাই। আমার জাদুটা কেন বাসায় আসে না? আমার মতো যাদের মা নাই গো, যাদের বাবা নাই, আল্লাহ এদের বাবা মাকে মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা মাদের বানায়া মাফ না করে তুমি মাদের সাইরো না। এই আল্লাহুম্মা আমিন কোন তো ভাই, তোদের চোখের পানি এখন কবুল হয়ে যাবে। তুই শুধু একটা শিক্ষার দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবি। ওই যে আমি বলছিলাম না, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। তুই কি চাস ভাই? ভালো চাকরি চাস? কোটি কোটি টাকার মালিক হইতে চাস? দুনিয়ার কোনো সরকার তোরে বানাইতে পারবে না। এই তুরস্কের জমিনে 3 দিন আগেও যারা কোটিপতি ছিল, শিল্পপতি ছিল, আজকে একটা রুটির জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। ভাই তোরে আল্লাহ আজকে গার্মেন্টের শ্রমিক বানাইছে, তোর মালিক তোরে থাপ্পড় দেয়, মালিক তোরে মারে, এমন একদিন আসতে পারে চাওয়ার মতো চা। তুই একদিন ড্রাইভার রাখবি, তুই একদিন টাকার মালিক হবি, তুই যার চাকরি করো সে তোর একদিন কর্মচারী হবে। বাজান রে, এবার আমার দিকে তাকাও। ও যুবক ভাই, জীবনে তুমি কি চাও? আমার আল্লাহর কাছে রজবের চাঁদের আইতে 1টার সময় 1:30টার সময় চাইবা। দেখো আমার আল্লাহ তোমারে দেয় কিনা। আল্লাহর কাছে চাইবা, মালিক গরিবের ঘরে জন্ম নিছি, ভালো একটা ইলিশ মাছও কিনা বাচ্চাকে খাওয়াইতে পারি না, সারা বছরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়াইতে পারি না, বেতন পাই 15,000 12,000 টাকা ঘর ভাড়া দেই। আল্লাহ পরাণে অনেক কিছু চাই, পয়সার অভাবে কিনে খাইতে পারি না। আল্লাহ মনে করো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা জিনিস এই গভীর রাত্রে চাওয়ার মতো চাই। দুনিয়ায় সুখে রাখো দুঃখে রাখো, বেঈমান করে মাইরো না। এ যুবক ভাই, এখন আমার মাওলারে দেখাইয়া দিবা। ওই যুবক জামা কাপড় গায়ে দিয়া গভর্নরের বাড়িতে গেছে। তদনীন্তনকালে বাবা মন্ত্রীর সাথে দেখা করা সহজ ছিল। আমাদের দেশে মন্ত্রীর সাথে দেখা করা তো দূরের কথা, এক মেম্বারের সাথে দেখা করা যায় না। মেম্বারও 4টা 5টা গার্ড লইয়া চলে, এক কমিশনার 2টা আর কমিশনার। সন্ধ্যার সময় আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বলে, মালিক দুনিয়ার কত মানুষের কথা তুমি শুনো, আমি গুনাহগারের ডাকটা কি তোমার পছন্দ হয়? তুমি না বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তোমার নবীর কাছে ওহী দিছো,
তওবা করলে তুমি বলে সব মাফ করে দিবা। আমি আল্লাহ তওবায় নাসুহা করছি, জীবনে আর গুনাহ করব না। তোমার আলেমের কথা লই আমি মাঠে নামছি। আমি জানি আলেমকে ভালোবাসলে তোমারে ভালোবাসা হবে মালিক, তোমার নবীরে ভালোবাসা হবে। আল্লাহ যদি তোমার নবীরে ভালোবাসা হয়, তুমি আমি গুনাহগারের কথাটা শোনো, আমার আংটিটা তুমি উঠে দাও, আমার আংটিটা উঠে দাও, আমার আংটিটা উঠে দাও, আমার আংটি উঠে দাও। নদীর ওই কুল ভাঙো, এই কুল গড়ো, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির বৈকাল বেলা। নৌকা চালাই, নৌকা চালাই কে যাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওই বার যাইতে চাই। সন্ধ্যা বেলায় বেলা ডুবলে, সকাল বেলা উঠে গুনাহগারের চোখের পানি তোমার ভালো লাগে। কোন আলেমের চোখের পানির সাথে গাঞ্জাখোরের চোখের পানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কেন জানো? গাঞ্জাখোর যখন গুনার কথা মনে করে কান্দে, আল্লাহর তখন ভালো লাগে। আলেম তো এমনি কান্দে। গাঞ্জাখোর যখন ফিরে আসে, আল্লাহ বলে বাজা বাজা আয় আমার কাছে চা, আমি তোরে মাফ করে দেব, আয় আয়। এ যুবক, জীবনে কত পটলা গাঞ্জা খাইছর ভাই, আয় তোর পাও দূরে ধরছি। জীবনে কত হিরোইন খাইছর, সব বাদ দে। চোখের পানি দিয়ে আমার বাবার আজকে ডাক দে, ডাকার মতো আল্লাহকে একটা ডাক দিয়ে দেখ, হাত দুটো উঠা দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। যত গুনাহ করছি মাওলা জীবনে, আল্লাহ দেখো এই রাত পরে 2টার সময় কি কয় এরা, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এদের জীবনের একটারও গুনাহ রাখবা না। তুমি যদি সব গুনাহ মাফ করে দিতে পারো, ওমরের মতো একটা জানোয়ার রে আনোয়ার বানাই দিতে পারো, নবীর ইসলাম কবুল করার কারণে দাহিয়াই কলবিকে যদি জান্নাতি বানাই দিতে পারো। আমরা নবীরে দেখি নাই, কোন সাহাবী দেখি নাই, তোমার এই গভীর রাত্রে ডাক দিছে এদেরকে মাফ করে দাও। এরা সবার মতো চাইছে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। এবার বলেন ভাই, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। এই গভীর রাত পর্যন্ত, রাত এখন 1:45 বাজে, আমি কল্পনাও করি নাই আপনারা এই রাত পর্যন্ত বসে থাকবেন। তাহলে বোঝা গেল আল্লাহ আপনার বান্দারা আপনাকে পাইবার জন্য, চাইবার জন্যই এখানে বসে আছে। আর এটা মেরাজের চাঁদ। এই চাঁদে বান্দার কাছে, আল্লাহর কাছে একটাই চাওয়া থাকে। বান্দায় যখন আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ তারে সব কিছু দিতে বাধ্য হয়। এই যে আমার যুবক ভাইরা, এবারে মাইকের আওয়াজ আমার দিকে ডাইরেক্ট মার। এই যে আমার যুবক ভাইরা, রাত 1:45 পর্যন্ত যারা বসে আছে, আমার মনটা কেন যেন বলে এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এক যুবক আপনাদের মতো ওয়াজের প্যান্ডেলে বইয়ে ওয়াজ শুনতেছে, এরকমভাবে ওয়াজ শুনতেছে, ভাই মাইকটা বন্ধ করে দে, গানের মাইকটা বন্ধ কর। বন্ধ হয়েছে? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ ওদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ নাবি নবীদের ওয়াজটাকে, ওয়াজের খাতিরে ওরা গানটা বন্ধ করছে, আল্লাহ ওদেরকে আপনি নেক হিসাবে কবুল করেন, ওদের বাবা মাকে আপনি মাফ করেন। আল্লাহ যে যুবকগুলো হয়তো না বুঝা গানের আয়োজন করছে ওয়াজের প্যান্ডেলের পাশে, ওরা হয়তো বুঝা পারে নাই, কেন ওয়াজের এই আয়োজনটা কিন্তু আজকে হয় নাই, অন্তত 6 মাস আগের তো হয়েছে। পোস্টার হয়েছে,
অন্তত আজকের দিনটা তোরা গান না বাজানো উচিত ছিল। তারপর যাক, আমাদেরকে ভালোবেসে গানটা বন্ধ করে দিছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, ওই গানের আয়োজন যারা করছে তাদের হেদায়েত নসিব করেন। দুনিয়ায় যদি একটা বেশ্যারে আল্লাহ জান্নাত দিতে পারে, ওরে পারে না? পারে। ওই সন্তানদের মা বাবাকে মাফ করতে পারে না? কিন্তু যুবক ভাইরা মনে রাখিস, দুনিয়ায় বেশি হ্যাডাম দেখাইস না। তুরস্কের জমিনের দিক তাকায় দেখ, যে লোকটা 3টা বাড়ির মালিক ছিল আজকে 3টা রুটির মালিক। তাও সরকার 3টা রুটি দিছে, ওইটা খাওয়ার লাগে বয়ে রয়েছে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে, মৌলা সারা বান্ধব কাউকে না পাবে। কত মানুষ ঘুমিয়ে আসে কবরে, আল্লাহ তুমি মাফ করি দাও মোদেরকে। যুবক ভাই, রাত 1:15টার সময় হাত দুটো উপরে উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, দাও জোরে ডাক দাও। আজকে 10ই ফেব্রুয়ারি ডাক দাও যুবক, দে গলা ফাটে ডাক দে আল্লাহকে। 10ই ফেব্রুয়ারি ডাক দে আল্লাহকে। 10ই ফেব্রুয়ারি দে গভীর রাত্রে রাত 1টার সময় ডাক দে আল্লাহকে মিরপুরে বসে। আল্লাহকে জোরে একটা ডাক দে 10ই ফেব্রুয়ারি, আল্লাহকে জোরে একটা ডাক দে 10ই ফেব্রুয়ারি এই মিরপুরের জমিনে, দে জোরে ডাক দিয়ে ডাক। তুমি যে আল্লাহরে ডাক দিছো, আল্লাহ তোমার কেমনে ডাক দেবে জানো? আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, মিরপুরবাসী রে আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। আমরা বলবো, মাফ করে দাও ওহে মাওলা মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আল্লাহ দেখো এই রাইতে একটার সময় কারা যেন এখন কানবে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন বাবার কষ্ট বুকে নিয়ে এখন বয়ে বয়ে এতিমের মতো কাঁদবে। তোমার নবীও তো 7-8 বছর বয়সে কাবা ঘরকে সামনে নিয়ে এতিমের মতো কাঁদতো। তুমি নবীর সান্ত্বনা দিছো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আজকে দেখো তোমার পাগলগুলি রাইতে একটার সময় কারা বয়ে বয়ে এখন কাঁদবে। ও মালিক, এই রাত 1টা পর্যন্ত 10ই ফেব্রুয়ারি তোমার পাগলগুলো এই মিরপুরের জমিনে বসে থাকবে, আমি কল্পনাও করি নাই। আমি মনে মনে ভাবছিলাম আমার ভাইরা বুঝি ময়দান খালি করে চলে গেছে। এ রাত 1টার সময় মিরপুরের জমিনে সবুজ বাংলার সামনে এই মিরপুর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর বাইতুস সুজুদের মসজিদের মুসল্লিরা সহ যারা এখানে বসে আছে, এই মাদ্রাসার হাফেজ কোরআনরা, এই মাদ্রাসার মাস্টার্স পাস করে যারা চলে গেল মাওলানা, আল্লাহ যারা বাংলাদেশের ভিতরে সবচাইতে এখন
নাস্তিকদের কাছে অবহেলিত, কিন্তু আলেম ওলামা তোমার কাছে অনেক আল্লাহর দামি। এই আলেমের কথা শোনার জন্য যারা রাত 1টা পর্যন্ত বসে আছে, এদের জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আজকের দিনের খাতিরে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর ডাক শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? শোনে, শোনে। আল্লাহু আকবার, জোরে বলো তো। তোমাদের মতো এক যুবক রাত 12টার সময় একজন বুজুর্গর ওয়াজ শুনতেছে। এই যে আমার একটু আগে দেখো একজন বুজুর্গ কথা বললেন, যদিও কুমিল্লা নোয়াখালী বাড়ি, এই মাদ্রাসার মুহতাম সাহেবের ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ, জান্নাতের কারিগর বানানের কারিগর। মারহাবা বলেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করলো সে নবীরে সম্মান করলো। এত বড় নায়েবে নবী আমার আগে 10 মিনিট কথা কইছে, 10 মিনিটই মনে হয় 10 কোটি টাকার সওয়াব হয়ে গেছে। ভাই তোরা ববি না তামসা দেখতে আইসর মগা। আল্লাহ যে দাঁড়াই থাকবে গো, বাড়ি ঘর চিনো, ও বাড়তে যাওয়ার আগে লুলা বানাই হেলে পিছনে জায়গা রয়েছে না বেটা, যা। তোরা আমারে ভালোবাসিস না বুঝছি, আহেন মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। তো লগো পিছনে যাইতে কোন এই যে দুলা ভাইরা বয় তো, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে আর একটা ডাক দেন তো। আল্লাহ গানটা মনে হয় আবার ছাড়ছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। যদি হেদায়েত না থাকে কিছু বলার নাই, বিচার তোমার কাছে দিলাম। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, ঠিক না বে ঠিক? যুবক ভাই গানটা আর ছাড়িস না, আল্লাহ কবুল করেন। যারা বন্ধ করাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। তাহলে এবার তাকান, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, যায়। তোমাদের মতো রাইতে 1টার সময় একটা যুবক ইমাম তানবীর রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আমার বাপের বানানো কথা না, আমি গোপালগঞ্জে বানাই নাই না এই ওয়াজ। যুবকটা ওয়াজ শুনছে, আল্লাহর ওলি ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মারহাবা কর। চাওয়ার মতো চাইলে সবই। কি চাস তুই মগিরে? ভালো একটা বউ চাস, পাবি আজকে। এ বেটা, বউ ভালো হইলে দুনিয়াই ভালো। কথা কস না কেন? বউ যদি লুচ্চি হয় আর সুট্টি হয়, তোর দুনিয়াই শেষ। কথা কর না কেন? তুই টাকা কামাই করে বউরে মোবাইল কিনা দিস, তোর লগে কথা কয় না। কথা কহের এক্স বয়ফ্রেন্ডের সাথে উচিংকিম পাকা চিপি চিপি চাপ। কথা কর না কেন? এদিকে দেখা, খালি তোরা হাসস, আমি দিয়ে হাসি না। হাসবি হে করে না, মুস্কি হাসবি, বাদাইমার মতো হাসবি। মনের কষ্ট মনই রইল। হিরু আলম হেও বলে এমপি হইব। কিয়ামত মনে হয় যাও আসতো 500 বছর পরে, তাও আইয়া পড়তেছে কালশির রোড দিয়ে, এটা চিন্তা করেন না। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ, এটাও কিয়ামতের আলামত। অঘাট ঘাট হবে। ক্লাস 5-এ মমতাজের মতো একজন লোক এমপি হইব। মমতাজ 4টা কালেমা কেমনে পড়তে পারে জানি না, শুনি নাই তো, তবে গান শুনছি। সংসদের দ্বারায় গান গাইছে, মাননীয় প্রধানমন্ত্রী গান গাইতে কইছে, টুডিং টুডিং করে গান গাইছে। আবার শুনছি সে কয় আমি সিয়াসাত্তা পড়ছি, বুখারি মুসলিম মিশকাত শরীফ সিয়াসাত্তার কিতাব পড়ছি। মিশকাত বলে সিয়াসাত্তার কিতাব, আর বাপের জন্মে জানেন যে মিশকাত সিয়াসাত্তার কিতাব না। কথা কর না কেন? জোরে কও বেটা। বাংলাদেশে যেই নাস্তিক গুলো আছে প্রত্যেকটার 20 দাঁত ভাঙবো জুতা দিয়া। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই জাকি, এই নাকি, এই হাসি, এই কান্না। শুধু একটা কথার আওয়াজ দিবা,
জমিনের মালিক এখনো আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ওই মালিকের কাছে মাত্র 5টা মিনিট আজকে চাবো রজবের চাঁদে। ইদা দখলা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। চাইলাম আল্লাহ রজব মাসের আর শাবান মাসের বরকত দিবা, রমজান মাসে মৃত্যু দিবা। নবীজিরা চাইছে, আমরাও চাইলাম। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। কিন্তু চাইতে হলে চাওয়ার মতো চাইতে হবে, চোখের পানি দিয়া। এ যুবক, তোর মতো মাত্র 22 বছরের একটা যুবক আব্দুল্লাহ মিশরের জমিনে এক বছর করে ওয়াজ শুনছে রাত 12টার সময়, ঠিক তোদের এই টাইমে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। তুই গরিবের সন্তান, গার্মেন্টে চাকরি করস, তুই নিজের ছোট মনে করবি না। তোর চাইতে ওলি কেউ নাই। যাই দেখ শিল্পপতির পোলারা এখন টিভির সামনে বড় ডেক সেট লাগাইয়া জাকা টাকা দেখা মারতাছে। ওই যে গান বাজাইতেছে ফকিরনির পোলারা, বাড়িওয়ালার ছেলেরা। কথা কর না কেন? কোন বাড়িওয়ালার ছেলে ছাড়া এই ওয়াজ একদিকে চলবে, গান একদিকে চলবে, এত বড় ক্ষমতা গিরাই কারো মিরপুরে নাই। আমাদের মাননীয় এমপি সাহেব ইলিয়াসউদ্দিন মোল্লা এই ব্যাপারে খুব 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 কঠিন। সে গানের কোনো অনুমতি দিতে চায় না। ওয়াজের অনুমতি আনতে গেছে, আমার সাথে মাগরিবের সময় কথা হয়েছে। আমার বলছে মিদা আসতেও পারি, না আসতে পারি, শরীরে ভালো না। যদি আজকে আসতো সব কোটার প্যান খুইলা ওসি সাহেবরে কইতো মোমবাতি ধরা। কথা কন না কে? তোকে কপাল ভালো ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আমার কলিজার এমপি সাহেব আসে নাই। আজকেও জুমায় আমার জুমার আগে আমার কাছে ফোন করছে, সিডি দিছে, মিদা দোয়া করবেন, তুরস্কের জমিনে যারা মারা গেছে, সিরিয়ায় যারা মারা গেছে দোয়া করেন। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি আমার বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানরা যে এক, পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমানের চোখে দরদ হলে সারা পৃথিবীর মুসলমানের দরদ হওয়া উচিত, এটা মানে প্রধানমন্ত্রী বুঝাই দিছে। আজকে তুরস্কের কষ্টের পাশে কষ্টে সামিল হইয়া আজকে শোক ঘোষণা করছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? চাবি তো আজকে ইনশাল্লাহ বলো। যুবকটা পিছনে ভাই ওয়াজ শুনছে, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। দাদা ভাই তোরা গরিবের পোলা, আমিও গরিবের পোলা, আমি ধনীর ছেলে না, আমি গরিবের সন্তান। আমি আমার জীবনে যা চাইছি আল্লাহ আমার 10 গুণ বেশি দিছে। চা না এইভাবে চা আজকে আমিও তোদের জন্য চাইয়া যাবো, মৌলা যেন তোদেরকে দিয়ে দেয়। তো প্রথম চাইলাম আল্লাহুম্মা বলো বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের কবুল করেন। এবার আমার দিক তাকাবি, কোনো দিকে ঘাড় ঘুরবি না। রেডি? যুবকটা ওয়াজের পিছনে বসে ওয়াজ শুনে আল্লাহর ওলি বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা আমার ডাক, আমার কাছে চা, নামাজের দ্বারা সবরের দ্বারা যা চাবি তাই পাবি। আমারে ডাক দিবি, আমিও তোর ডাইকে আমার কোলে তুলে নিব ইনশাআল্লাহ। যুবক ওয়াজের পিছনে ওয়াজ শুনে তার বন্ধুরে কয়, দোস্ত ওয়াজ বেশি শোনা ভালো না, বাইতে যায়। কয় কে? কয় দেহি জীবনে একটা জিনিস চাইয়া দেহি পাওয়া যায় কিনা। কয় কি চাবি? কয় চাওয়ার মতো কম চামুক, একটা ভালো জিনিসই চামুক। কয় কি? দেহি চাইয়া দেহি হুজুর কথা সত্য না মিথ্যা। হুজুরে খালি পাম দেয় ওয়াজে আইলে, আর মসজিদে ঢুকলে পাম পট্টি দিয়ে টাকা পয়সা পকেটে খালি করে। দেহি চাওয়ার মতো চাইয়া পাওয়া যায় কিনা। যদি চাওয়ার মতো চাইয়া পাই তাহলে মাশাআল্লাহ মনে করবো হুজুর কথা সত্য। আর যদি চাওয়ার মতো চাইয়া না পাই, হুজুর তো আমাকে রাস্তা দিয়ে যাবে, ওর কপাল ফাটামো আদলা দিয়া।
ও কিল্লেগে গল্লে গল্লে কথা কয়, মিথ্যা কথা কিল্লেগে আমাকে বুঝায়। হ্যার যুবক বন্ধু কয় মগার পর মগা কয় কি, এ বেটা কি কয় হন আগে, কয় না ওয়াজ বেশি শোনা বালা না, দুইটা হুমছি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, যাইয়ে দেখি পাই কিনা। এবারে ওই দুইটার একটারে দিক সরা, একটা এক পিসে দিকান, তুই পিসে দিকায়, এই ডিজিটালে টান দে বেটা সামনে আন, ওই দুইটা এক জায়গায় থাকলে কথা কইব। ঠিক আছে দুলাভাইয়ের ভোলা একবারে আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা কম। হ হ রাখ 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 না, রাখ রাখ, তোর মাথায় দিয়ে টুপি নাই, তুই ইশারে নামাজও খরচ নাই মগা, তুই নামাজের দরদ কি বুঝবি, কি তো ফজর ফজর কইতেছ, ফজরে আগ দিয়ে তুই যে ফুসুত করে বোর খেতার মধ্যে ঢুকবি, তুই ঠ্যাংটাও ধুবি না, এটাও আমি জানি। তোর বউ তো ডেলি তোর গাইলে যে খেতা কি কালার কালা হয়েছে, মগা এর পরে পাউডার দিয়ে ঘুমায় না, আমরা চিনি যেগুলো ফজর বন্ধ আর শুনতে চায়। তবে যতটুকু হবে আমলের নির্দেশ শুনবা ইনশাল্লাহ বলেন। ওয়াজ বেশি শোনা ভালো না, আমল করার নাম 1 নাম্বার। আমল করবা তো, নামাজ পড়বা তো, ইনশা ইনশা, রেডি? এদের আমারে বোল্ড আউট করে দিল, মাইকের সাথে বেশি আওয়াজ। ভাই তুমি আমার স্টেজে আহো, তুমি ডিস্টার্ব করো না, ওরা যেমনি আছে এমনি থাকতে দাও, ওয়াজই করবার 3 মিনিট। এদিকে দেখেন যুবক বন্ধুরে কয় দোস্ত ওয়াজ বেশি শোনা ভালো না, বাইতে যে ঘুমাই গা, আর মারে যে কই মা আমি চাওয়ার মতো একটা জিনিস চাইছি, কালকে স্টার্ট দিব চাওয়া। মার কাজ যে কয় মা জামা ডলানো আছে নি, কয় আছে, দেও তো বাইর করে, কয় কে, কয় আমি নিয়ত করছি চাওয়ার মতো চাইছি, হুজুর কইছে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি একটু ধৈর্য ধারণও করছি, চাওয়ার মতো চাইছি, আমি মিশরের গভর্নরের মাইয়া বিয়ে করব। মায় ঝাড়ু বাড়ি করছে, হারামির ঘরে হারামি, লুচ্চার ঘরে লুচ্চা, গোলামের ঘরে গোলাম, আর বাপ আমার সারা জীবন জ্বালাইছে, ও আমার জ্বালায়, ও মন্ত্রীর ভাই বিয়ে করবো, তোর বাইরে চপ। মা যদি রাগ করে সন্তান কই যাইব, মা মায় কয় তুই কি কইতে চাস, কয় মা একজন আলেম কইছে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, মিশরের ভাষা তো আরবি, মা আলেমরে সম্মান করলে বলে নবীর সম্মান করা হয়, মা আলেমরে সম্মান করে আমি সাবার মতো চাইছি, দেখো না কালকে তো নামাজ ধরছি, দেখি না পাই কিনা। মা কয় তুই মরগা, যা যা খুশি তাই করগা। যুবক এখন হাসবি না, মুখে তালা মারবি, চোখটার এখন খোলা রাখবি, ইনশা ইনশা। মুসলমান ওয়াজে বইয়ে হাসলেও সোয়াব, কাঁদলেও সোয়াব, আর গ্যারের পান্ডেলে গান শুনে যদি কেউ কান দে, আর চোখে মুখের ভিতরে আগুনের শিশা ডাইলে দেবে আল্লাহ। বাজান রে এবার আমার দিকে তাকাও, ও যুবক ভাই জীবনে তুমি কি চাও? আমার আল্লাহর কাছে রজবের চাঁদের রাইতে 1টার সময় 1:30টার সময় চাইবা, দেখো আমার আল্লাহ তোমারে দেয় কিনা। আল্লাহর কাছে চাইবা মালিক, গরিবের ঘরে জন্ম নিছি, ভালো একটা ইলিশ মাছও কিনা বাচ্চাকে খাওয়াইতে পারি না, সারা বছরে 1 কেজি গরুর গোশত কিনা খাওয়াইতে পারি না, বেতন পাই 15,000 12,000 টাকা ঘর ভাড়া দেই। আল্লাহ পরাণে অনেক কিছু চাই, পয়সার অভাবে কিনে খাইতে পারি না। আল্লাহ মনে করো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা জিনিস এই গভীর রাত্রে চাওয়ার মতো চাই, দুনিয়ায় সুখে রাখো দুঃখে রাখো, বেঈমান করে মাইরো না। এ যুবক ভাই এখন আমার মাওলারে দেখাইয়া দিবা। ওই যুবক জামা কাপড় গায়ে দিয়া গভর্নরের বাড়িতে গেছে। তদনীন্তনকালে বাবা মন্ত্রীর সাথে দেখা করা সহজ ছিল, আমাদের দেশে মন্ত্রীর সাথে দেখা করা তো দূরের কথা, এক মেম্বারের সাথে দেখা করা যায় না।
মেম্বার ও 4টা-5টা গার্ড লইয়া চলে, এক কমিশনার 2টা আর কমিশনার। কথা কন না কে? গেটু মেটু স্ক্রু টাইট মাইট লয়ে ঘুরে, মস্তানের অভাব নাই। কথা কন না কে? আর ওই জামানায় মন্ত্রীগুলো আল্লাহর ওলি ছিল। এই পৃথিবীতে সম্রাট আকবর, সম্রাট আকবরের ভাই বাদশা আলমগীর 13 বছর পর্যন্ত সময় লাগাইয়া ফতোয়া আলমগীরি লেখছে। এত বড় বাদশা ফতোয়া বেইছে বেইছে ফ্যামিলি চালাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? বাদশা সম্রাট আকবর, সম্রাট আলমগীর জীবনে কোনোদিন সরকারি কোষাগার থেকে 1 টাকা বেতন লইয়া ফ্যামিলি চালায় নাই। উনি কিতাব লেখছে 3000-এর উপরে। এই কিতাবের লাইব্রেরি থেকে কিতাব বেইসা বেইসা ফ্যামিলি চালাইছে। এরা জান্নাতে যাবে না, আমি চান্দু যাবো না? আমি বিধবা ভাতা মাইরে খাই, 1 কেজি গম তাও চুরি করে খাই। মেম্বার গো খাটের নিচে তেলের অভাব নাই, মেম্বারের বউরে তেল দিয়ে কবর দিয়ে থন যায়। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ, ঠিক আছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। গরিবের টাকা যারা মাইরা খাবে, গার্মেন্টসের মালিকগুলো ভালো করে বুঝো, গার্মেন্টসের শ্রমিকের 1টা টাকা যদি কেউ মাইরা খাও, অপেক্ষায় থাকো, তুমি আগুনের আকড়া খাইয়া দুনিয়ার থেকে গেলা। গরিবের রক্ত পানি করে পয়সা দিয়ে বড়লোক হচ্ছ। ওই যে তুরস্কের জমিনে ভূমিকম্পে যেমনি শেষ হয়েছে, তোমরাও শেষ হইবা। আল্লাহ, যুবক জামা গায়ে দিয়ে গভর্নরের বাড়ির সামনে যে, মন্ত্রীর বাড়ির সামনে যে কয়, দারোয়ান সাহেব এদিকে আয়েন। কি এটা? কি আবি আবদুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। উনি তো এই দেশের গভর্নর। কয় হ। ওনার একটু ডাইকে কন কি আমি ওনার মাইয়ের চাওয়ার মতো চাইছি, বিয়ে করব। দারোয়ান কয় দুলাভাই ঘরে ঢোহেন। তলে ঘরের মধ্যে ঢুকাই আধা ঘন্টা খালি ওর তেল পেটে ঘুষাইছে আর ঘুষাইছে, ঘুষাইয়া ফাড়াইয়া ফুডাইয়া বাইন্দা থুয়ে দিছে। মন্ত্রী আসছে, গভর্নর আসছে, আইসা জিজ্ঞেস করে, কিরে এই মগাডারে বাইন্দে থুইছিস কে? কয় স্যার, ও বললে আমার আফা মনে করি বিয়ে করবো। হাট, কি কয় না কয়, এদিকে তোর নাম কি? আপনার নাম আবি আবদুল্লাহ হাসান, আমার নাম আবদুল্লাহ, কিন্তু সমস্যা হলো আপনি আমার শ্বশুর। বাদশাকে কোন মগার ভালায় বললাম, হে বেড়ে তোর বাড়ি কই? রহমতপুর। কোন থানায়? কয় বরানপুর। হ্যাঁ, তেহন আইসিস কে? কয়েক হুজুর ওয়াজ করছিল চাওয়ার মতো চাইতে হয়, ইয়া কেন আবুদু ইয়া কেন আস্তাইন। আলেমের কথা প্রমাণ করতে যাইয়া কি প্রমাণ করবো, আর কম চামুকে আল্লাহ যেন কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। তো কম চাই লাভ কি? চাইতে চাইতে আপনার মাইয়েরই চাইছি, দেন আমি লই যাই। বাদশা কয় বাবা রে, পাগলামি করিস না, আমার একটা মাত্র মাইয়া। এটা আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের খেতের তেল এখানে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী তার কিতাবে লেখে, এই আয়াতের তাফসিরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে যুবক, এই ঘটনা তোদের জন্য আইডল বানাই দিয়ে গেলাম। খালি জেমসের গানটা আইডল বানাসকে, মমতাজের গানগুলো শুনে শুনে কি লেগে তোর ওই আমল করস? এই যুবকটার আইডল বানা না, এই যুবকটারে তোর বন্ধু বানা। ওই যুবকও জান্নাতে গেছে, তুইও জান্নাতে যাবি। গভর্নর বলতেছে, বাবা এদিকে বইটা কেনাইব। এটা আমার দেশের মন্ত্রী না, দারোয়ান রে কবে আরে পুলিশে খবর দে, পল্লবী থানা খবর দে, মিরপুর 12 নম্বর থানা খবর দে, ওর পিছনের রাস্তা দিয়ে গরম ডিম একেবারে পুরা হিট দিয়ে ঢুকাই দিতে কও। ঢোকা। আল্লাহর ওলি বাদশা আলমগীরের মতো আস্তে করে কয়, বাবা আমার একটা মাত্র মাইয়াতে, পাগলামি করিস না, মান সম্মান আমার আছে না, তুই কিছু টাকা পয়সা নিয়ে তোর মা বাপরে নিয়ে আরামে খাগা, কিছু কাজ করে খা। শোনেন, টাকা পয়সার লোভে যদি আসতাম তাহলে আপনার মায়ের কাছে আসতাম না, আমি চাওয়ার মতো আপনার মায়ের চাইতাম না, আমি কাজ করে খাইতাম। আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়ের বিয়ে করুন।
মন্ত্রী চিন্তা করে, হায় হায় রে, কোন জ্বালায় বললাম। জামিলার মা কি হয়েছে? এদিক নিচে হতো বোরকা পরে, কি হয়েছে? মগাটা কি কথা হতো, কি হয়েছে তোর? মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ, ঠিক না বেঠিক? ইসুপরে ফুসলাই লয়ে গেছে জোলাইখা, উপরে ল্যাংডা করে ছাড়ছে, জোলাইখাও ল্যাংডা হয়েছে। ইসুপের প্যান্ট টাই না খুলে লাইছে, পিছনে খালি জুব্বাটা আছে, নিচে তার প্যান্ট খুলে লাইছে তাই না। ইসুপ চিন্তা করলো, তুই আমার প্যান্ট খুলতে পারবি, আমার অন্তর তো খুলতে পারবি না। আমার অন্তরটা খোলার আগে প্যান্ট খুলে ফেলছ জোলাইখা, অসুবিধা নাই, জুব্বাটা তো আছে আমার লজ্জাস্থান ঢাকার লেগে, আমার মৌলা তো দেখতেছে। ইসুপ বলে, আমার জুব্বা খোলার আগে একটা দৌড় দিয়ে দেখি না আমার মৌলা আমার সাহায্য করে কিনা। দৌড় দিতে দেরি আছে, মৌলায় টাস টাস করে তালাগুলো খুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার জোরে বলো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন, সাহায্য তোদের নিকটে, ডাক দিবি পেয়ে যাবে। কোন কাফেরের জন্য আমার সাহায্য নাই। কথা কন না কে? আল্লাহ 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 আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একদিন গম দিতেছে, গম, রিলিফের গম, চিনেন না? হ্যাঁ, চিনো না? মেম্বার চেয়ারম্যানে দেয় না? কত চেয়ারম্যান আছে আল্লাহওয়ালা, তারা নিজেরা মাইপা মাইপা গম দেয়। আর কত চেয়ারম্যান আছে কয়ে পালাম না, কাজ করে দিবি, প্রতি 5 কেজি দিয়ে 1.5 কেজি আমার। কথা কন না কে? তো ইউসুফ আলাইহিস সালাম গম দিতেছে মাইপে মাইপে লাইন দিয়া, হঠাৎ করে সবাই বস্তা ভরে গম নেয়, একটা পোলা গম না নিয়ে ইউসুফের সামনে খাড়া দিছে। তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন, বানানো কথা আমি কই নাই, দেখেন কতগুলো বদমাইশ চাই রয়েছে আমার দিকে। যে এই দেখেন আমার চোখ আলো 2টা, আর একটা ডান্ডা লাগাইছে 2টা করে। এগুলো আমি আইতে আইতে কইছি, আমার দিয়ে পয়সা কামাবে, আবার আমার আইকেলা বাসও দেবে। কথা কন না কে? আল্লাহ যদি আমাকে ওয়াজ উল্টা পাল্টা ছাড়ে, ওকে জাত গোষ্ঠী শুদ্ধ নিফাত করে দিবা। এই গভীর রাত্রে কইলাম, ও ক্যামেরাও হারাবা, আরও গরম দিন দিবা। আজকে ক্যামেরার কারণে, মিডিয়ার কারণে মামুনুল হক জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী জেলখানায়। কথা বলো। এই মিডিয়ার কারণে আজকে উলামা একরাম এক আলেম আর আকলামের শত্রু হয়ে গেছে। এমপি মন্ত্রীর কাছে আমরা কালারিং হয়ে গেছে। মানে প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের ওয়াজ মনিটরিং করে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ওয়াজ প্রতিদিন ডিজিএফআই আমাদের দেখে। যাক, তারপর ওই মিডিয়ার কারণে ওরা দেখে। তো সারা জীবন খালি মান্নাদের গান শুনতো, ভারতের। মরমিয়া তুমি চলে গেলে দরদি আমি কোথা পাবো, কাহারে আমি এ ব্যথা জানাবো। আরে এক চেয়ারম্যান দেখি কারের সাথে ঠেকাই দিয়ে গান শুনতেছে, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কাহারে আমি এ ব্যথা জানাবো। গান হনতাছে লাগে যেন স্যাক খাওয়া চেয়ারম্যান। নাউজুবিল্লাহ কইতে পারো না? গান শুনে তার হিট লেগে চোখ দিয়ে পানি পড়বে, জাহান্নাম তোর লেগে অপেক্ষা করতেছে। ওয়াজ শুনে কানবি, ওয়াজ শুনে কানবি, বিশ্বনবীর কষ্টের কথা শুনে কানবি, ডাইরেক্ট এই সব জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকাও এদিকে। ইসুফ আলাইহিস সালাম, এ পোলা তুই খারাই বছর কা ডেইলার মতো, এ ওদিক চাও, এখানে কেউ আসেনি। ইউসুফ কইতেছে, আজ থেকে 5000 বছর আগের কথা, ভাই বোনা আজকের কথা। এ বেটা তুই খারাই বছর কা, সব বেটারা গম লেতাছে, তুই নে। আমার গমের দরকার না। কি দরকার? আপনার কানে কানে 2টা কথার দরকার। বলে আইতেছে, তাহিস এ মগা আসিস, তুই আবার টেরাকের নিচে যাইস না। টাকা নাই দিকে। এই জিজ্ঞেস করছে, এই বেটা জন জিজ্ঞেস করছে, এই তুই দাঁড়াই রেছিস কে বস্তা হাতে করে, ক কি কবি? কয় কানে কানে কম। মাত্র
1 মিনিট 1.5 মিনিট কি জানি ইউসুফের কানে কইছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ার থেকে বসে পড়ছে, বসে পড়ে বলতেছে, চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছে আর বলতেছে, যুবকটা যা চাবে তাই দিবা, এবং এই যুবকের বাড়ি পৌঁছাবার জন্য আমি ইউসুফের মাথায় উঠাই দিবা, আমি নিজে বহন করে ওর মার কাছে দিয়ামু। ইউসুফ বললেন, কোনো হিসাব নাই, বেগায়রে হিসাব, গাড়ি ভরে ভরে এর বাড়িতে মাল পৌঁছে দাও, ও যা চাবে তাই দাও, আটা দাও, গম দাও, কিশমিশ দাও, সব দাও, ও যা চাবে তাই দাও, সব আমার বেতন থেকে দাও। মিশরের সমস্ত মন্ত্রীরা বলে, আজিজ মিসর যখন ছিল সেও খামখেয়ালি কাজ করত নিজের মন মতো, এমনকি আপনি ওই খাতায় নাম লিখবেন নি, আপনিও কইতেছেন যা আছে সব দাও। বুঝলাম না এই পোলাটা খাড়াই থেকে আপনার কানে কি কইলো আর আপনি পাগল হয়ে গেলেন, কোন তো কি হয়েছে, ঘটনা কি? ইউসুফ আলাইহিস সালাম বলে, তাহলে শুনবেন ঘটনা কি, বলেন। আমার জুলাইখা যখন 4 তলার উপরে নিয়ে ল্যাংডা করে ফেললো, জুলাইখাও যখন অর্ধুলাঙ্গ হাম্মাদ বিহি হাম্মা বিহা, দোনোজন প্রস্তুত, আল্লাহর কোরআনে বলে দোনোজন প্রস্তুত, কিন্তু ইউসুফকে আমি আল্লাহ বাঁচাইছি। আল্লাহু আকবার বলতে পারেন না? দোনোজন রেডি, ইউসুফরে পুরা লুলঙ্গ করে ফেলাইছে জুলাইখা। 19 বছরের যুবক ইউসুফ, 47 বছরের বৃদ্ধা জুলাইখা। জুলাইখা বিশ্ব সুন্দরীর মধ্যে একজন। পৃথিবীতে আল্লাহ 68 জন বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছে কোরআনে তাফসিরে, তার ভিতরে জুলাইখা 13 নম্বর। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। ওই যে ল্যাংটা বেশ্যা সুন্দরী দেখে তো ভালো লাগে, যেগুলো বেশ্যা সুন্দরী। জুলাইখা, মা জুলাইখা নবীর বউ, আবার বিশ্ব সুন্দরী, এইটা শুনে তো সুবহানাল্লাহ কইবা না? হয় এবার ঠিক আছে। জুলাইখা রেডি, ইউসুফ রেডি। ইউসুফ দৌড় দিলেন, জুলাইখা পিছনতে জামা টানি দিল। ইউসুফ বলে, আমি দৌড় দিলাম উলঙ্গ অবস্থায়, দৌড় দিয়ে তালাগুলো খুলে ফেলল আল্লাহ টাস টাস। আমি 2 তালার থেকে লাফ দিছি জুলাইখা থেকে বাঁচার লেগে। আমি যখন লাফ দিছি আমার পিছনের থেকে জুলাইখার জামা টাইনে ধরছে, পিছনের থেকে এমন ধরে জামা টাইনে ধরছে, আমার জামা ছিঁড়া দুরিচরিত্রহীন মহিলার হাতের মধ্যে রয়ে গেছে। তারপর আমি লাফ দিছি আল্লাহর গুনার থেকে বাঁচার লেগে। যখন আমি লাফ দিছি দরজা খুলেই দেখি আজিজে মেসের তার শালিরে লইয়া তার বাইরারে লইয়া খাড়াই দিছে। এই ইউসুফ তুই ল্যাং ডাকা, হে জুলাইখা তুই ল্যাং ডাকা, হে তোর কাম নেই এইটা। দেখেন মহিলার বুদ্ধি কি, ওই যে মহিলার বুদ্ধি। আমি দেখতে চাই ওই বাদশা কেমন বাদশা, যেই বাদশার বউরে তার গোলাম উপরে লইয়া যায় জিনা করার লাগে, তার বিচার কি হয়। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমি দেখতে চাই ওই গোলামের কি বিচার হতে পারে, যেই গোলাম তার মুনিবের বউরে লইয়া আকাম করার লাগে উপরে নেয়। আজিজে মেসের জানে ইউসুফের চরিত্র সম্পর্কে। ইউসুফ তুই এই কামটা ভালো করলি। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, মালিক এই মিশরে আমার আপনজন কেউ নাই, আপনি আমার আনছিলেন আমার ওজনের স্বর্ণ দিয়ে কিনে। আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আপনার বউর কথা বিশ্বাস করবেন। আমার চোখের পানির চাইতে আপনার বউর চোখের পানি অনেক দামি, কারণ আমার চোখের লোনা পানির দাম আপনার কাছে নাই। আপনার বিবির চোখের লোনা পানি আপনার কাছে অনেক মিষ্টি, কিন্তু আমার চোখের পানির দাম আমার আল্লাহর কাছে আছে, আমার আল্লাহর কাছে আছে, আমার আল্লাহর কাছে আছে। যে আলেমগুলো আজকে কারাবন্দী, প্রত্যেকটা আলেমের চোখের পানির দাম কোন আওয়ামী লীগের নেতার কাছে না থাকলে, তোমার আমার কাছে না থাকলেও, মন্দিরের কাছে না থাকলেও, আমার মাওলার কাছে আছে, মাওলার কাছে আছে, মাওলার কাছে আছে, মাওলার কাছে আছে। চোখের পানি মিস নাই, আজ হোক 5 বছর পরে হোক, চোখের পানির দরখাস্ত কবুল হবেই, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে ইনশাল্লাহ। বলেন আজকের বিষয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, যদিও একটু দেরি হয়। আল্লাহ তো বলছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর লাগবে,
খালি চাইলাম আর দিল না আর করবো না তা না, সবরের কথা আগে বলছে তারপরে নামাজ। মারহাবা বলেন। কষ্ট হয়। আজিজ মিসরে বলে আমার চোখের বাড়ির দাম নেই আমি জানি। এই ইউসুফ শোন বাবা, তুই ভালো মানুষ আমি জানি, তোর অনেক টাকা দিয়ে আমি কিনে আনছি, আমার মন্ত্রীরা তোর খালি 24 ঘন্টা দেহে দেহে পেটের ক্ষুধা নিবারণ করে, বাবা তোর কোনো সাক্ষী মাক্ষী আছে? ইউসুফ বলেন, আমি বললাম যে দেখেন আমার কোনো সাক্ষী নেই, তবে আপনার একটা ভাইরা বেটা আছে, আপনার এই শালির পোলাটা, ওর বয়স 2.5 বছর, ও ভালো করে কথাও বলতে পারে না, আমার আর কেউ সাক্ষী নাই, আপনার ওয়াইফ যখন আমার ল্যাংটা করে টাই না, তখন ওই ছেলেটা চাই এসে দেখতেছিল, ওর কাছে জিজ্ঞান। কোরআনে আছে না নাই? এ বাবা এদিকে আয় তো আব্দুল্লাহ। জি খালুজান। তুই কিছু দেখছো? ওলা কথা কইতে পারে না, আয়া কইতেছে খালু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুই কিছু দেখছো? দেখেন নবীদের মুজিজা কি, যখন কইছে তুই কিছু দেখছো, এখন আর ভালো আছেন কথা নেড়া বেড়া নাই, একবার আসল মানুষের মতো স্পষ্ট হয়ে গেছে। পোলাই কইতেছে জি খালুজান আমি দেখছি। তুই একটু আগে তো কইলি খালো খাওয়া না, এখন আবার কইস জি খালু আমি দেখছি, কইটা পাইলি? কই উনি আমারে দিছে। তো কি দেখছো কই শুনেন, আমি যদি কই আমার খালা দোষী বিশ্বাস করবেন না, আমি যদি কই ইউসুফ দোষী তাও বিশ্বাস করবেন না, আমি ছোট মানুষ দলিল দিয়ে কথা কমু। কয় কি কবি? আপনি চেক করেন কি ইউসুফের পিছনের জামা খুঁজে দেখবেন, যদি দেখেন ইউসুফের পিছনের দিক দিয়া যদি সেরা দেখেন জামা, তাহলে আমার খালা দোষী, ইউসুফ ভালো। আর যদি সামনের দিকে সেরা দেখেন, আপনি চেক করে দেখেন, তাহলে আমার খালা দোষী, ইউসুফ নির্দোষী। আর যদি মেসর কয় ছোট্ট মানুষ এত বড় দলিল দিলি, এ দেখতো জামাটা দেখতো, খুঁজে দেখে ইউসুফের জামা ওর দেখি পিছনেতে সেরা। কোরআনের ভাষা ডাইরেক্ট, এটা আমার বাপের বানানোর খেতের তেল না, ডাইরেক্ট কোরআনের সূরা ইউসুফের আয়াত চেক করে দেখে কুদ্দামিন দৌলিন, পিছনের থেকে জামাটা সেরা। সাথে সাথে বলে ইউসুফ রে বাবারে, যদিও আমি তোরে নির্দোষ ঘোষণা দিলাম, কিন্তু আমার বোর তাড়নায়, আমার বোর মান সম্মান রাখতে যাই, আমি জানি তুই কোনো গুনাহ করস নাই, তারপরও তোর জেলখানায় পাঠাইতে হচ্ছে আমার, নইলে আমার বউ যাইব গা। আমার বউ কয় তুমি প্রমাণ পাইছো ছোট বাচ্চার কাছে সব বাইনা নিলাম, কিন্তু ইউসুফরে জেলখানায় পাঠাইতে হইব, নইলে ও যদি বাইরে থাকে আমি ওরে মাইরে এলাম। কয় কে? কয় ওর আগুন আমি সহ্য করতে পারবো না। ইউসুফ কয় তোর হাতের থেকে তো বাঁচি, আমি জেলখানায় যে ঘুমাই, তবু এই বাইরে থাকলে আমার তোরা ডিস্টার্ব করবে, আমি জেলখানায় যাই, আমি ভালো থাকবো। মারহাবা কোন যারা আলেম ওলামা জেলখানা আছে এরা বুঝি ঘুমাইতেছে না? প্রতি 1 সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়ে নামাজের মধ্যে। কি ভাবতেছেন আপনি? সব ইউসুফ নবীর মতো ওলি হয়ে বেরিয়েছে। ইউসুফ নবী যখন জেলখানায় ঢুকে 1300 কয়েদি ছিল, 1300 কয়েদির ওলি বানাই ইউসুফ নবী বাইরেছে। কষ্ট হয়? 2 মিনিট। আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি 13 বছর জেলখানায় ছিলাম বিনা অপরাধে, জুলাইখা মরে গেছে, পাগল হয়ে গেছে, আমি জেলখানার থেকে বাইরে এই দেশের 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। তা আমারে আজাদ করার জন্য যেই ছেলেটা আমারে নির্দোষ করার জন্য সাক্ষ্য দিছিল, আমারে বাইর করার জন্য যে দৌড়াইছিল, এই যে সেই আব্দুল্লাহ। আমি 13 বছর জেলখানায় রয়েছি, তখন ওর বয়স ছিল 2.5 বছর। 13 আর 2 2.5 কত হয়? 17। আর আমি ক্ষমতা আজকে 4 বছর, কত হইল? 21 বছরে আব্দুল্লাহ। আমি তো আর চিনি না, আমি তো জানি জুলাইখা পাগল হয়ে গেছে, ওর মা মরে গেছে, ওর বাপ বুঝি পাগল হয়ে কোথায় চলে গেছে, কিন্তু আমার কানে কানে 1.5 মিনিট বলছে ইউসুফ রে আমি সেই আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ তোমার আল্লাহর কারাগার থেকে বাঁচাবার জন্য আমি বলছিলাম আমার খালা দোষী তুমি নির্দোষী, আজকে আমার খালা তার পাপের প্রায়শ্চিত্ত করতে যে পাগল হয়ে গেছে, চেহারার গৌরব দেখাইছিল, ওই চেহারা আজকে ঘোষ পড়ছে,
ওই চেহারার মধ্যে আজকে কালো কালো দাগ। আমার বাবাও মারা গেছে, আমার মা অসুস্থ, আমার মা ভিক্ষা করে খায়, জুলাইখাও ভিক্ষা করে খায়। আমারে দুইটা ভিক্ষা দান, আমার মারে বাঁচাবো। আমি আজীবন এই আব্দুল্লাহর কাছে আমি ইউসুফ ঋণী, কারণ আমারে নির্দোষ করার জন্য এই আব্দুল্লাহ আজিজি বেচারের কাছে বলছিল, ও বাচ্চা, আমার খালা দোষী, ইউসুফ নির্দোষী। আপনারা বলেন আমি আব্দুল্লাহর কাছে ঋণী কি ঋণী না? সাথে সাথে বলে, হ্যাঁ 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 ইউসুফ, আপনার কিছু করতে হবে না, এই আব্দুল্লাহর বাড়ি আমরা স্বর্ণ দিয়ে করে দিব। আরো জোরে বলেন। বাজান এবার আমার দিকে তাকাবা যুবক, এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না বেঠিক? হে বউ, দেখ তো এই পোলাটা মগাটা কি কয়। এ তোর কি হয়েছে কয় দেখেন আমি চাবার মতো চাইছি, আপনার মেয়েটারে চাইছি। ইয়াকে নাম বোধ ইয়াকে নাস্তাই না। বাদশার বউ কত বুদ্ধির অভাব নাই, ওই যে জুলাইখা মার্কা বুদ্ধি তো, বুঝেন নাই? হ্যাঁ, তুই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কহ হুজুর কইছে, তাহলে আমি চাওয়ার মতো চামু, আয় কি আমারটা তুই দিবি। চলেন ফোরাত নদীর পারে যায়, মিশরের ফোরাত নদী, সেই খরস্রোত নদী, এত স্রোত। হাতের আংটি 58 ওজনের একটা হীরার আংটি হাতের থেকে দারোয়ানের হাতে দিয়ে কয় বরে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে স্রোতে চলে গেছে কোথা থেকে কোথায়। বাদশার বউ কইতেছে, আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি উঠাই দে। যদি আংটি উঠাই দিতে পারোস আমার মাইয়া লয়ে যাবি, যা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তা আওয়াজ না দিলে হয়নি। রেডি? এটা আওয়াজ দিস, যা। তুই চাওয়ার মতো আমার মাইয়ারে চাইলে বলে পাওন যায়, বাউন হয়ে চাঁদ খুলে নিবি বলে, তাহলে আমিও চাওয়ার মতো চাইলাম, যা আমার আংটি তুলে দে। আংটি তুলে দিতে পারলে মাইয়া লয়ে যাবি গা। আব্দুল্লাহ কয়, যদি আংটি তুলতে হতো নদী শুকাই ফেলতে হবে, একটা বালতি দেন। বাদশার বউ কই, এডি তো আমি চাই, দে আরে মগারে একটা বালতি ধরাই দে, ও পানি উঠাইতে থাক, ও কিয়ামত পর্যন্ত উঠাও। বাজান এবার কান বাত, মুখে তালা মারবা, চোখটা খোলা রাখবা, বালতিটা দিয়া ফরাত নদীর পানি বাবা শুকাবার জন্য যখন নদীর কূলে পানিগুলা ঢালে, নদীগুলা আবার গড়ায়া গড়ায়া পুনরায় আবার নদীর মধ্যে চলিয়া যায়। বাজান নদী বাদ দিলাম, নদীর সাথে যদি একটা ড্রেনের মতো খাল থাকে, সারা দুনিয়ার দমকল লাগাইয়া ওই খালটা শুকানো সম্ভব নয়। এত বড় ফরাত নদী বাজান 22 কিলোমিটার লম্বা, কেমনে শুকাবে? নদীর পানি গড়াইয়া নদীতে যায়। সন্ধ্যার সময় আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বলে, মালিক, দুনিয়ার কত মানুষের কথা তুমি শুনো, আমি গুনাহগারের ডাকটা কি তোমার পছন্দ হয়? তুমি না বলছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তোমার নবীর কাছে ওহী দিছো, তওবা করলে তুমি বলে সব মাফ করে দিবা। আমি আল্লাহ তওবায়ে নাসুহা করছি, জীবনে আর গুনাহ করব না। তোমার আলেমের কথা লই আমি মাঠে নামছি। আমি জানি আলেমকে ভালোবাসলে তোমারে ভালোবাসা হবে মালিক, তোমার নবীরে ভালোবাসা হবে। আল্লাহ যদি তোমার নবীরে ভালোবাসা হয়, তুমি আমি গুনাহগারের কথাটা শোনো, আমার আংটিটা তুমি উঠে দাও, আমার আংটিটা উঠে দাও, আমার আংটিটা উঠে দাও, আমার আংটি উঠে দাও। নদীর ওই কুল ভাঙো, এই কুল গড়ো, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির বৈকাল বেলা। নৌকা চালাই
নৌকা চালাই কে যাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। সন্ধ্যা বেলায় বেলা ডুবলে সকাল বেলা উঠে গুনাহগারের চোখের পানি তোমার ভালো লাগে। কোন আলেমের চোখের পানির সাথে গাঞ্জাখোরের চোখের পানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কেন জানো? গাঞ্জাখোর যখন গুনার কথা মনে করে কান্দে আল্লাহর তখন ভালো লাগে, আলেম তো এমনি কান্দে। গাঞ্জাখোর যখন ফিরে আসে আল্লাহ বলে বাজা বাজা আয় আমার কাছে চা, আমি তোরে মাফ করে দেব, আয় আয়। এ যুবক, জীবনে কত পটলা গাঞ্জা খাইছর ভাই, আয় তোর পাও দূরে ধরছি। জীবনে কত হিরোইন খাইছর, সব বাদ দে। চোখের পানি দিয়ে আমার বাবার আজকে ডাক দে, ডাকার মতো আল্লাহকে একটা ডাক দিয়ে দেখ, হাত দুটো উঠা দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। যত গুনাহ করছি মাওলা জীবনে, আল্লাহ দেখো এই রাত পরে 2টার সময় কি কয় এরা, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এদের জীবনের একটারও গুনাহ রাখবা না। তুমি যদি সব গুনাহ মাফ করে দিতে পারো, ওমরের মতো একটা জানোয়ার রে আনোয়ার বানাই দিতে পারো, নবীর ইসলাম কবুল করার কারণে দাহিয়াই কলবিকে যদি জান্নাতি বানাই দিতে পারো। আমরা নবীরে দেখি নাই, কোন সাহাবী দেখি নাই, তোমার এই গভীর রাত্রে ডাক দিছে এদেরকে মাফ করে দাও। এরা সাওয়ার মতো চাইছে। রেডি? আল্লাহ আমার আংটিটা উড়াই দে, আল্লাহ উড়াই দে, আল্লাহ উড়াই দে। আমি আমার জন্য না, আমি আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য মাঠে নামছি। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়। মাগরিবের নামাজটা পইরা বালতিটা খালি ফেলাইছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার আব্দুল্লাহর আংটিটা তুলে দে বালতির মধ্যে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়ে দে, হীরার আংটিটা চক চক করতেছে। টান দিয়ে হাতের মধ্যে সুমা দিয়ে কয় আল্লাহ ও মালিক, মালিক আলেমের কথা তাহলে সত্য, তোমার অলির কথা সত্য, তোমার অলির কথা সত্য, চাবার মতো চাইলে পাওয়া যায়। আংটিটা নাচাইতে নাচাইতে দারোয়ান রেখে দিকে আয়, তোর ম্যাডাম রে ডাইকে ক তার চাওয়ার মতো চাওয়া দিয়ে দিছি, এখন আমার চাওয়ার মতো চাওয়া দে। দারোয়ান কয় বানাইলো এসে দেখ, দেখি ম্যাডামের হাতের যে ছাপ আংটির মধ্যে সুতা পেঁচাই লইছিল, সেই সুতাটা বন্ধ রয়ে গেছে। আংটি বড় আঙ্গুল ছোট, অনেকে সুতা পেঁচাইল না, সুতা বন্ধ রয়ে গেছে। দারোয়ান বলে ভাইরে আমি তোরে চিনতে পারি নাই, আমি যদিও গরিব মানুষ, আমি আমার ইমানকে নষ্ট করতে পারি না ভাই। যদি বাদশার মেয়ে তোরে না দেয় আমি চাকরি ছেড়ে চলে যাব, তোর প্রেমে পাগল হয়ে তোর পিছনে দৌড়াবো। ম্যাডাম এই যে আপনার চাওয়ার মতো চাওয়ার আংটি, এখন তার চাওয়ার মতো চাওয়া দিয়ে দেন। বাবা ওই জামানার বাদশার বউগুলো ওই রকম ছিল, এটা তোমার আমার বউর মতো না। স্বামী যায় 8টায় অফিসে, বউ যায় 9টায়। কথা কর না কে? প্রতিটা ঘর শান্তিতে নাই, বদর আর উহুদের যুদ্ধ হয়। বাচ্চার বউ কয়, বাচ্চারা ডাক দিয়ে কয় দিকে আসো, মাই আমি পেটে রাখছি, টাকা দিয়ে ছেলে কিনতে পারবা, অলি কিনতে পারবা না। তোমার সম্পদ কম নাই, সব সম্পদ ওর নামে লিখে দিয়ে মাইয়া ওর কাছে বিয়ে দেব। যুবক এখন কানবি, যে যেমনি আছে এখন কানবি। বাজান রে আব্দুল্লাহ মনে মনে কয় চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। আব্দুল্লাহর মা বাবা কিনে আসা হইল, অসম্ভবকে সম্ভব করলেন আমার আল্লাহ। বিয়ের ফিরিতে আব্দুল্লাহ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, মন্ত্রীর আব্দুল্লাহর কপালে চুমা দিচ্ছে। আব্দুল্লাহ রে বিশ্ব সুন্দরী একজন বাদশার মেয়েকে বিয়া করলি,
আব্দুল্লাহ একটু পরেই তো রাখতে হবে। আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল একটু পরে হবে রে আব্দুল্লাহ। তোর মতো আর কে আছে রে বাবা? এক বাচ্চার এক মাইয়া তুই লয়ে যাইতে তোর ছক্কা মারলি, চাওয়ার মতো তুই এইভাবেই চাইলি। আব্দুল্লাহ বাজান রে গোসল করতেছে আর চোখের পানি দিয়া বুক বাসাইতেছে। বিয়ার ফিরিতে বসে এখন বলতেছে, মালিক তোমার ওলি কইছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি কেন বাদশার মাইয়া চাইলাম, তোমারে কেন চাইলাম না? সাধারণ একটা বাদশার মায়া চাইলাম, এরা তো টাকার বিনিময়ে বিক্রি হয়, কিন্তু তুমি তো আর টাকার বিনিময়ে বিক্রি হও না। আমি যাওয়ার মতো চাইছি, বাদশার মায়া পাইছি। আমি আর আজ থেকে বাদশার মায়া চাইলা, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, আমি কিচ্ছু চাই না তোমারে। আল্লাহ তোমায় ডাকতে জানি, তার মতো ডাকলে তুমি কেনে শুনবা না? এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে গেছেন চলি, দুনিয়ার খাবার হজম হইল, দুনিয়ার খাবার হজম হইল, নবী হজম হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এই যুবক এখন কানবি। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে যাইতেন তিনি, তোমার নূরের তাজাল্লিতে, তোমার নূরে পাহাড় জলে, মুসা জলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম পুল না। মৌলা তোমায় ডাকতে জানি, আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। এই রাত 2টার সময় কার জানো মা নাই গো মালিক, আমার মতো কে জানো বাসায় যায় মা কইয়া ডাক দিতে পারে না গো মা। এই যে আমার বন্ধু শহীদুল ইসলাম গাজী, আহারে আগে যখন মা ছিল কমলা আপেল কিনে নিয়ে আমার চেয়ারের পাশে বসে বলতো, মা 2টা কওয়া সিরিয়া দেই খাও। এই যে কয়েক বছর হয়ে গেল আর কাউরে বলে না মা কমলা খাইবানি গো মা। আল্লাহ দেখো কে কান্দে, আমার মতো মা জানু কার।
এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে গো ভাই, যাইয়া দেখবি বউ ঘুমায় না, টিভি দেখে, আর তোর মা জানালার ফাঁক দিয়ে তাকাই রইছে রে ভাই। আমার জাদুটা কেন বাসায় আসে না? আমার মতো যাদের মা নাই গো, যাদের বাবা নাই, আল্লাহ এদের বাবা মাকে মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা মাদের বানায়া মাফ না করে তুমি মাদের সাইরো না। এই আল্লাহুম্মা আমিন কোন তো ভাই, তোদের চোখের পানি এখন কবুল হয়ে যাবে। তুই শুধু একটা শিক্ষার দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবি। ওই যে আমি বলছিলাম না, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। তুই কি চাস ভাই? ভালো চাকরি চাস? কোটি কোটি টাকার মালিক হইতে চাস? দুনিয়ার কোনো সরকার তোরে বানাইতে পারবে না। এই তুরস্কের জমিনে 3 দিন আগেও যারা কোটিপতি ছিল, শিল্পপতি ছিল, আজকে একটা রুটির জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। ভাই, তোরে আল্লাহ আজকে গার্মেন্টসের শ্রমিক বানাইছে, তোর মালিক তোরে থাপ্পড় দেয়, মালিক তোরে মারে, এমন একদিন আসতে পারে চাওয়ার মতো চা। তুই একদিন ড্রাইভার রাখবি, তুই একদিন টাকার মালিক হবি, তুই যার চাকরি করো সে তোর একদিন কর্মচারী হবে। চাওয়ার মতো চা চাবি না? চাবি চাবি দে, আল্লাহকে ডাক দে, দে ডাক দে, আল্লাহকে ডাক দে, ডাক দে, চোখটা বন্ধকে ডাক দে। আজকে 10 ফেব্রুয়ারি দে ডাক দে, মিরপুরের জমিনে দে ডাক দে। রাত 2টার সময় ডাক দে যুবক, রাত 2টার সময় ডাক দে, রাত 2টার সময় ডাক দে, রাত 2টার সময় ডাক দে। এই হাজার হাজার মানুষ ডাক দে, 10 ফেব্রুয়ারি ডাক দে। আল্লাহ দেখো কেমনে কাম দেয়, আল্লাহ দেখো কেমনে কাম দেয়। ওই দেখো একজন বেহুশ হয়ে যাবে এখন। হ্যাঁ যুবক, আল্লাহকে দেখায় দেয়, সারা দুনিয়া দেখায় দেয়, সারা দুনিয়া দেখা রাত 2টার সময়। এই যে দেখো একজন পাগল হয়ে যাইতেছে। যুবক, তুই আমার মাওলারে পাগল করে ফেলবি, তুই আমার আল্লাহকে জোরে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, যুবকের মতো ডাক দে, ডাক দে, তুই ডাক দে, মাওলারে ডাক দে, তুই ডাক দে, ডাক দে যুবক। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে ও মালিক, প্রতিদিনই তো 2-1 জন পাগল হইয়া যায় গো মালিক। এই যুবকটা তোমার কাছে কি চাইবে আমি জানি না। ওয়াজ করুন যদি দাঁতগুলো ভাঙ্গা বলতে পারে, মালিক রে তোমার নবীরে ভালোবাসা দাঁত ভাঙলাম, তোমারে কি দেখতে পাবো না? আবার আল্লাহ বলে দেখতে পাবি, একটু অপেক্ষা কর। ওই দেখো সর্বনার মাঠের মতো আরম্ভ হয়ে যাবে যুবক, সর্বনার মাঠে এই যে 15-16 আসতেছে, আল্লাহর পাগলদের খেলা। আল্লাহকে এই গভীর রাত্রে ডাক দে, দে ডাক দে, ডাক দে, আব্দুলের মতো ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, আল্লাহকে ডাক দে, দে ডাক জোরে ডাক দে, আল্লাহকে ডাক দিয়ে পাগল বানাই ফেলা। আল্লাহ তুমি দেখো, দেখো এই পাগল গুলো কেমনে তোমার ডাকে। আল্লাহ যুবক গুলাকে তুমি মাফ করে দাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রজবের চাঁদের চাওয়ার মতো চাইছে, এদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও, এদেরকে তুমি বাদশা বানায় দাও। আল্লাহ ওই আব্দুল্লাহ যদি চাওয়ার মতো চাইয়া 22 বছরে আব্দুল্লাহ পাইতে পারে তোমারে, এদেরকে কেন দেখা দিবা না? দাও, এদের দেখার মতো দিয়ে দাও। তুরস্কের জমিনে যারা মারা গেছে ওকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুরস্কের জমিনে সিরিয়ায় যারা মারা গেছে, আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে জান্নাতের দরজা দিয়ে দাও। যেই ছোট বাচ্চাগুলো আজকে মা হারা বাপ হারা ধ্বংসস্তূপের মধ্যে এখনো পড়ে আছে, আল্লাহ তাদেরকে জীবিত উদ্ধার করার তৌফিক দাও আল্লাহ। এদের বাড়ি ঘর ফিরে দাও, জোরে করে আমিন। যুবক ভাই,
কেউ ময়দান ছেড়ে যাবা না, ইনশাল্লাহ বলো। সবাই তাকায় থাকবা আমার দিকে, আমার সাথে ওয়াদা দাও। এই দেখো যুবকটা এখনো শুয়ে শুয়ে কান্দে। হেই, মওলার সাথে যখন প্রেমের আলাপ শুরু হয়ে যায় মুসা নবীর মতো, তখন ওর পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না, ও লাফাইতেই থাকবে। তোমরা মনে মনে ভাবে এরা ভণ্ডামি করে না, না, তোমার চাইতে ছেলেটার ক্রেডিট কম না। এই ছেলেগুলো আল্লাহরে পাওয়ার জন্য ডাক দিয়া এক একজন বেহুশে পড়ে থাকে। এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না, এটা তার মায়ের দোয়া। আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি। তোমাকে এই মুহতামিম দেখে আইছে, আমার এই বন্ধু দেখে আইছে, আলহামদুলিল্লাহ বলতে পারো না? শুধু আমার মা বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আমি যেখানে ওয়াজ করে আসলাম এখন সিদ্ধিরগঞ্জ, তোমাকে এখান থেকে অন্তত 100 গুণ লোক বেশি হয়েছে। 30 থেকে 40 হাজার মানুষের সামনে কথা বলে এখানে আইছি। পাগল হয়ে গেছে, তোমাকে আমাদের বেহুশ হয়ে গেছে 3টা 4টা। এখানে এসে তোমাকে অবস্থায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। বাংলাদেশের এমন কোনো বক্তা নাই রাত 12টা 12:30 তোমাকে এইভাবে আল্লাহর হুকুমে কান দাবে। এটা আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহ কবুল করে, আমিন। এ বেটা মিডিয়ারা সর সর, সাতার মাথা। আল্লাহর পাগলগুলা কান দেয় ওরকমই করে। শুধু আমার দিক তাকে বলেন, এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না? তাকাই দেখে যেই মিডিয়াগুলো এই ছেলেগুলার ছবি লয়ে গেল, এদের কান্নাগুলা, প্রবাসী ভাইরা এদের কান্না দেখবে আর এদের জন্য দোয়া করবে, এটা মনে রেখো। আল্লাহ এই ছেলেটাকে তুমি কবুল করো, তোমার পাগল বানায় দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। যুবক ভাই, আমার সাথে একটা ওয়াদা দাও। এই দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই। তুরস্কের জমিনে 3 দিন আগেও 5 দিন আগেও কোটি টাকার মালিক ছিল, আজকে রাস্তার ফকির। টাকা পয়সা যখন থাকে তখন আল্লাহ রাস্তা দান করবা, কথা বলো কেন? টাকা থাকতে আল্লাহ রাস্তা দান করবা, না থাকলে তো তুমি ভিক্ষা করবা। যখন তুমি এই সময় থাকতে দান করবা তখন তুমি আখিরাতে পাইবা, কথা কন না কেন? কিন্তু আমার সাথে ওয়াদা দাও, আমি মোনাজাত করার আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি? সাল্লাহকে হাত তুলে দেখো। ময়দান ছাইরা কেউ যাবা না, কেউ যাবা না। নামো হাত। যদি আমার সাথে মোনাজাত না করে যাস, বিচার আল্লাহর কাছে দিব আজকে। আমার সাথে বল, ভাই তোর কাছে কি আছে না আছে আমার দেখার বিষয় না। আজকে মাসের 10 তারিখ, মোটামুটি তোরা বেতনও কিছু পাইছ। আমি শুনলাম ইলিয়াস রহমান জিহাদি গরিবের ঘরে জন্ম নিয়ে যদি 4 কোটি টাকা খরচ করে এখন মসজিদ বানাইতে পারি, তাহলে আল্লাহ মোটামুটি কিছু তো কিছু আমারে দিছে। যেই বেটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, বেটারা কিছু না দিলে কি মসজিদ বানাইছিনি? এ বেটাই এদিকে দেখাও। তাহলে আমি যদি পারি আমার মায়ের ওসিয়তটা পালন করতে, মসজিদ বানাইতে, ভাই আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কিতাব আমি এতিম ছেলেদের হাতে তুলে দিছি। পৃথিবীতে সবচেয়ে বড় দানের নাম হলো কোরআন হাদিস আল্লাহর রাস্তায় দান করা। তোর রক্ত বিক্রি করে হলো তোর মায়ের জন্য একটা হাদিসের কিতাব, একটা কোরআনের তাফসীরের কিতাব দিবি যে কোনো মাদ্রাসায়। ওই একটা হাদিসের কিতাবের সেট অন্তত 10 বছর 20 বছর থাকে এই দুনিয়ায়। এই 20 বছরে যতগুলা ছেলে মাওলানা হবে, যতগুলা ছেলে মাস্টার্স পাস করবে এই কিতাব পড়া, ওই তাফসীর পড়া, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুমি আলেমের বাপ হইয়া, তোমার মা আলেমের বাপ হইয়া জান্নাতে থাকবে। তোমার আর সন্তান আলেম হতে পারে না, কিন্তু তুমি একটা সেট কিনা দিছিলে, তাফসীরের সেট। যেই বুখারী শরীফ পড়া আজকে ছেলেগুলা মাওলানা হইল, একটা বুখারীর সেটের দাম 12,000 টাকা, 12,500 টাকা, 12,500 টাকা একটা বুখারীর সেটের দাম। একটা কোরআনের তাফসীরের দাম হলো 16,000 টাকা। এই কোরআনের তাফসীর পড়া, হাদিস পড়া যারা মাওলানা হবে, এই যে 22 জন ছেলে মাওলানা হইল আজকে, যাকে মাথায় পাগড়ি দিলাম, এই ছেলেগুলা, এই যারা কিতাব কিনে দিছে এদেরকে, এই ছেলেগুলা জান্নাতে গেলে যারা কিনে দিছে, যাদের কিনা কিতাব পড়ার আলেম হয়েছে, কসম আল্লাহর, কিয়ামতের মাঠে ওই খরিদ করা দেনওয়ালাকে আল্লাহ আগে মাফ করে দেবে। আমি শুনলাম এই বছর 22টা সেট লাগবে, 22টা সেট। হুজুর পারতাছে না তাদেরকে কিতাব দিয়ে পড়াবার। হুজুর আর কত দূর দেবে কও? 22টা সেট লাগবে এই বছর নতুন করে। বুখারী শরীফের আর কোরআন শরীফের তাফসীর 22টা সেট লাগবে। আমি 22 জন যুবক চাবো। তুই দরকার হয় রক্ত বিক্রি করে হইল, তুই দরকার হয় তোর জীবনের সর্বশ্রেষ্ঠ টাকাগুলা জোগাইয়া হলো 22 জন যুবক দাঁড়াবি। 22টা বুখারীর সেট এবং কোরআনের তাফসীরের 22 জন লোক দাঁড়াইয়া লাগাই যেত, ভাই হুজুর আমি 12,000 12,500 টাকা দিয়া একটা বুখারী শরীফের সেট আমি আমার মা দুঃখিনীর নামে দেব, বাবার নামে দেব। দাঁড়াও তো, কে কে দিবা? দাঁড়াও, 22 জন লাগবে আমার, দাঁড়াও বেটা। টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে। যুবক ভাই বল, কে দিবি? মাত্র 12,000 টাকা কে দিবি বল? 3 জন হয়ে গেছে, নারাই থাকবি বলতে পারো না?
চারজন